আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আলোচনায় আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মোড়ে নিয়ে যাচ্ছে। যুদ্ধ মানেই শুধু অস্ত্র নয়, এখন প্রযুক্তি হয়ে উঠছে সবচেয়ে বড় শক্তি। আর এই প্রযুক্তির খেলায় নতুন করে আলোচনায় এসেছে এক ধরনের ড্রোন, যাকে বলা হচ্ছে ফাইবার অপটিক ড্রোন। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। ছোট আকৃতির হলেও এই ড্রোনগুলো অত্যন্ত কার্যকর এবং নির্ভুল। লেবাননের ভেতর থেকেই এগুলো পরিচালনা করা হচ্ছে এবং ইসরায়েলি সেনা ও সাজোযান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে খুব নিখুঁতভাবে। বিশেষজ্ঞদের মতে এই ড্রোন তৈরি করতে খরচ তুলনামূলকভাবে কম, কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি। ফলে যুদ্ধক্ষেত্রে এটি দ্রুতই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে। অনেকেই বলছেন এটি ভবিষ্যতের যুদ্ধের ধরনই বদলে দিতে পারে। এই ড্রোনের সবচেয়ে বড় শক্তি তার নিয়ন্ত্রণ ব্যবস্থায়। সাধারণ ড্রোন যেখানে রেডিও বা ওয়্যারলেস সিগন্যালের উপর নির্ভর করে, সেখানে এই ফাইবার অপটিক ড্রোন সরাসরি একটি তারের মাধ্যমে অপারেটরের সাথে সংযুক্ত থাকে। এর মানে হচ্ছে এগুলোকে সহজে হ্যাক করা যায় না, এমনকি জ্যামিং প্রযুক্তি দিয়েও থামানো কঠিন। যুদ্ধক্ষেত্রে এখন জ্যামিং একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কৌশল, কিন্তু যখন ড্রোন সরাসরি তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তখন সেই কৌশল অনেকটাই অকার্যকর হয়ে যায়। ফলে ইসরায়েলের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই ড্রোনগুলো প্রায় 15 কিলোমিটার পর্যন্ত দূরত্বে নিয়ন্ত্রণ করা সম্ভব। এর ফলে ড্রোন অপারেটররা নিরাপদ দূরত্বে থেকে টার্গেট নির্ধারণ করতে পারছে এবং খুব সহজেই হামলা চালাতে পারছে। আরও ভয়ের বিষয় হল এই ড্রোনগুলোতে শক্তিশালী বিস্ফোরক যুক্ত করা হচ্ছে, যার ফলে আঘাতের মাত্রা অনেক বেশি হয়ে উঠছে। একটি ছোট ড্রোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম হচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স নতুন করে চিন্তায় পড়ে গেছে। তাদের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এই ধরনের ড্রোনের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর নয় বলে অনেক সামরিক কর্মকর্তাই স্বীকার করেছেন। তাই এখন তারা নতুন কৌশল এবং প্রযুক্তি নিয়ে কাজ করছে, যাতে এই হুমকি মোকাবিলা করা যায়। বিশ্লেষকদের মতে, যদি এই প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বেই যুদ্ধের ধরন বদলে যেতে পারে। ভবিষ্যতের যুদ্ধ হতে পারে আরও বেশি প্রযুক্তি নির্ভর, যেখানে ছোট কিন্তু স্মার্ট অস্ত্রই বড় ভূমিকা পালন করবে। অন্যদিকে বৈশ্বিক রাজনীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের সামরিক কৌশলে কিছু বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে। বিশেষ করে ইউরোপে তাদের সেনা উপস্থিতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে জার্মানি থেকে শুধু 5,000 নয়, তার চেয়েও বেশি মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে। ইউরোপে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময়কর। অনেক বিশ্লেষক মনে করছেন এটি শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, বরং একটি বড় কৌশলগত পরিবর্তনের অংশ। পেন্টাগনের পক্ষ থেকেও সেনা কমানোর ইঙ্গিত দেওয়া হয়েছে, যা মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন টানাপোড়েন সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে বলা যায়, একদিকে নতুন প্রযুক্তির আগমন যুদ্ধক্ষেত্রকে বদলে দিচ্ছে, অন্যদিকে বড় শক্তিগুলোর কৌশলগত সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বন্ধুরা, এই পরিবর্তনগুলো শুধু বর্তমান নয়, ভবিষ্যতের দিকও নির্ধারণ করতে পারে। তাই এইসব বিষয় সম্পর্কে সচেতন থাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।